আরে তুই গেছস মাইয়াটারে নিয়ে যাইতি। আমার জন্য আমার মায়েরা মরে গেছে গা। বুসরা, মা বুসরা, শিশির কই যে গেল? ও মা, ঘরে দেখতেছি তালা মারা। কই গেছে শিশির? বুসরা মা, শিশির। ও মা, এইটা কেন দেখতেছি? দনির দুলালি নবাব জাদি নাহি, খুব তো জামার লগে তেজ দেখায় গেলাগা। কয়লা জামার ভাত খাবা না, বাঙ্গা ঘরে থাকবা না, একেবারে দনির দুলালি রাজপাশাতে থাকবা। হে না আবার ফিরে আর লাগলো জামার বাঙ্গা ঘরে। আমার বড় বড় কথা কয়ে গেছে গো। খালা, তুমি এগুলা কি কইতাছো? আমি না হয় আমার স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি গেছি, তাই বলে কি আমি ফিরে আসবো না? আমার রাগ হয়েছিল তাই আমি আমার বাপের বাড়ি গেছি, এখন ফিরে আসছি। কিন্তু বুসরা, শিশির ও ঘরে দেখতাছি না। ওরা কি বেড়াইতে গেছে নাকি? ও মা, এ কিছুই জানে না। তুমি কিছুই জানো না? বুসরা কই শিশির কই তুমি জানো না? দেখবা বুসরা রে, আমার লগে আমি দেখাইতাছি। খালা, কই নিয়ে যাইতাছো আমারে? বুঝতাছি না, কও। বাবা শিশির, এইভাবে এই রাত দিন 24 ঘন্টা এই কবরের পাশে বসে বসে কান্না করলে চলবো না? খাবার দিয়ে চলছে, আমার সাথে চল, খাবি চল। 3 দিন ধরে তোর মুখে দানা পানি কিছুই দেশ নাই। চল আয়, আয় আমার বাড়িতে আয়। না চাচা, আমার মায়া ধারণা আমার আর কিছুক্ষণ থাকবে না। খালা, তুমি আমার এই জায়গায় নিয়ে আইছো কেন? আর দেখতাছি শিশির ওই জায়গায়। শিশির ওই জায়গায় কি করতেছে? শিশির, তুমি এই জায়গায় কি করতেছো? বুসরা কই আমার? বুসরারে সেই কখন থেকে ডাকতাছি, তোমারও ডাকতাছি, কারো কোনো সারা শব্দ নাই। এই কবর, কবর কার? শিশির, তুমি বর্ষারে খুঁজতেছো? বর্ষা তো আইব না। কি? বুসরা কই গেছে? বর্ষা অনেক দূরে চলে গেছে। বর্ষারে এখন চাইলেও দেখতে পারবা না, দেখতে পারবা না। আমার মাইয়া নাই, আমার মাইয়া গেছে গা। আমার মাইয়া চলে গেছে গা। আমার মাইয়া যাইতো না, আমার মাইয়া তো যাইতো না, আমার মাইয়া তো আমার ছাড়া ঘুমাবার পায় না, আমার মাইয়া আমার ছাড়া থাকতে পারে না। তুই মারছস আমার মাইয়া রে, আমার মাইয়া মইরা ছিল। দে দে আমার মাইয়া দে, আমার মাইয়া লাগো দে, আমার মাইয়া দে। তুমি জানো পৃথিবীতে যদি সন্তান না থাকতো আমার সংসার ভেঙে যাইতো, কোনো স্বামী স্ত্রী সংসার করে খাইতে পারতো না। আর সে মাইয়াটারে রেখে তুই চলে গেছ। মা, তুমি আমার রেখে কই যাইতেছো? কই যাবো না যাবো সেটা কি তোকে বলবো বলতো? শোন, তোর বাপে আজ পর্যন্ত আমার লগে কখনো ভালো ব্যবহার করে নাই, সব সময় খালি আমার গায়ে হাত তুলে। এই জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না। শোন, তুই তোর বাপের সাথে থাক, আমি আমার পথ বাইসা নিছি। রাগ গোসা কমলে তখন আমি ফিরে আসবো, আমি আমার বাপের বাড়িতে যাইগা। না, তুমি কোথাও যাবা না, আর যদি যাও তাইলে আমার সাথে করে নিয়ে যাবা। এই যে এই ছোট মায়ের কথা শুনলে না আমার মাথায় পাগল হয়ে যাইগা। তোর বাপের উপরে রাগ, এর লিগে তোরে আমি তোর বাপের কাছে রাইখা যায় শিক্ষা দিমু। তোর বাপে তোরে পালক বুঝুক মজাটা কি। প্রতিদিন যাই সে আমার গায়ে হাত তুলে, আমার কি কষ্ট হয় না ক? আর কত সহ্য করমু? আমার আর ভালো লাগে না। মা, আমি বুঝছি তোমার খুব কষ্ট হয়, আমি বাবারে বোঝামু। তুমি যাইও না মা, তুমি আমার রেখে যাইও না। স্যার, আজকে আমি কারো কথাই শুনবো না। মা, মা তুমি আমার রেখে যাইও না, তোমার সাথে থাকতে পারবো না মা। মা, আমার রেখে যাইও না। আমার মাইয়া মরে নাই, আমার মাইয়া রে তুই খুন করছস। একটা খুনি, একটা পাপী। এই কোন সংসারে অশান্তি নাই? কোন সংসারে স্বামী স্ত্রী ঝগড়া বাজে না? তাই বলে কি নিজের ঘর দিয়ে নিজের সংসার দিয়ে
যাও লাগবো। আরে তুই গেছস মাইয়াটারে নিয়ে যাইতি। আমার জন্য আমার মায়েরা মরে গেছে গা। না, আমি তো বুঝতে পারি নাই আমার মায়েরা যে এত কষ্ট করে মারা যাইব। আমার জন্য সব দোষ আমার। হে আল্লাহ, তুমি এটা কি করলা? আমার রাগের কারণে আমার মায়েরারে তুমি আমার কাছ থেকে গাইরা নিলা। মা, মা, আমি বেরাইছি, আমি তোর কথা ভাবতে ভাবতে বেরাইছি রে মা। তুই আমার কাছে বেরাই। আমারে কে এখন মা কইব? কে আমারে সান্ত্বনা দিব কান্না করলে? আমার সব কিছু হারিয়ে ফেলাইছি আমার রাগের কারণে। আমার মায়াটা আর বেরাইব না খালা, আমার সব কিছু শেষ। আর এইভাবে কান্দাকাটি করিস না। তোরা যদি এইভাবে কান্দাকাটি করস, পুরো এলাকা অন্ধকার নামে ওঠ। আর কান্দাকাটি করিস না। মা, আমার হয়েছে। উঠ উঠ বাবা শিশি, কাঁদো না। এই অকালে যে শিশু বাচ্চাটার জীবনটা চলে গেল, এই বুকের মধ্যে দুঃখ। চল বাড়িতে চল।